আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইন শিমু চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ ইফতেশাব শমিক। আজকে আমরা দেখব কিভাবে আমরা সহজভাবে একটা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে পারি। আজকে মূলত আমরা এরকম একটা থাম্বনেল, মানে এই থাম্বনেলটা আজকে আজকে আমি আপনাদের ওই তৈরি করে দেখাবো। চলুন বেশি কথা না বলে আজকে ক্লাসটি শুরু করা যাক। এর জন্য আমরা শুরুতে আমরা ফাইল থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট তৈরি করে নেব। এখানে নিয়ে যাব, যাওয়ার পর এখানে আমরা 1920 পিক্সেল বাই 1080 রাখতে পারি, বা 1080 বাই 700 পিক্সেলও রাখতে পারি। আমি এখানে 1920 বাই 1080 পিক্সেল এটা রাখবো। আর এখানে ওই রিলেশন আমরা 372 রাখতে পারি। কালার মোড অবশ্যই এখানে ওই 8 জিবি রাখবেন। এখানে বিটা আমরা 8, 16, 32 রাখতে পারি। এখানে আমি 8ই রাখবো। তো এখান থেকে আমি একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নেবো। নেওয়ার পর আমরা একটা সলিড কালার নেবো, অর্থাৎ একটা লেয়ার তৈরি করবো। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা সলিড যে কালার আছে এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা ইয়েলো কালারটা এখানে আমরা সেট করব। করার পর এখানে আমরা ওকে করব। চাইলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। তো এখন আমরা কি করব, এর উপর আমরা একটা ওই ব্যাকগ্রাউন্ড রাখবো। তার জন্য আমরা এখান থেকে আমরা করে যাব, এখান থেকে ফাইল যাব, ফাইল থেকে প্লেস ইমবেড। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে আমি ডেস্কটপে যাবো, এটা আমি ডেস্কটপে রাখছি। এখান থেকে আমি ডেস্কটপে যাবো, যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আমি নিয়ে আসবো। এখান থেকে আমি প্লেসে চাপ দেবো, দেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো। দেওয়ার পর এটা আমি ঘুরে নেবো, শিফট ধরবো তাতে সোজা হবে। আর এটা আমি আমার মাপ অনুযায়ী এটা আমি বড় করে নেবো। এখান থেকে এটা আমি বড় করে নেবো। নেওয়ার পর এখান থেকে আমরা এই টিক মার্ক বা আমরা ইন্টার চাপ দেবো। এখান থেকে আমরা ইন্টারে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা করে দেবো ওই ব্লেন্ডিং অপশন যাবো। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা লিনিয়ার বাম, এটা আমরা এখানে রাখবো। এখানে আমরা কালার বা মাল্টিপ্লাই এখানে রাখতে পারি। এখানে আমি লিনিয়ার বামটা এখানে আমি রাখবো। এখানে ক্লিক করব। করার পর এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি নেওয়া শেষ। এখন আমাদের এখানে একটা আমাদের ইমেজ দরকার। আমি ফেসবুক থেকে একটা ইমেজ ডাউনলোড করছি, আমি এখানে সেটাই বসাবো। আমরা ফেসবুকে সার্চ দিলে এরকম অসংখ্য ইমেজ পাবেন। এখান থেকে আমি এই লেয়ারে যাব, এই যে ইমেজটা আছে এটা আমি এখান থেকে এখানে নিয়ে আসবো। তার আগে এটা আমরা স্মার্ট টু অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো। নেওয়ার পর এখান থেকে আমরা এখানে ড্র্যাগ করে এখানে আমরা নিয়ে আসবো, সেখানে ছেড়ে দেবো। দেওয়ার পর এটা একটু আমি জুম আউট করবো, পিকটা অনেক বড় হয়েছে। এখানে লেয়ার শেষ থাকা অবস্থায় এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমি ফ্রি টি ট্রান্সফর্ম করে নেওয়ার পর এটা একটু ছোট করে নেবো। নেওয়ার পর এটা আমি শিফট ছাড়া এটা আমি ধরে এটা আমি ছোট করে নেবো। এটা আমি মাপ অনুযায়ী এটা আমি ছোট করবো, আরো ছোট করবো, একটু জুম করে নেবো। নেওয়ার পর আমি আরেকটু হালকা এগোয়ে নেবো। নেওয়ার পর এটা আমি আরো একটু ছোট করবো, হালকা একটু ছোট করবো। করার পর ওপরে একটু এ করবো। ইমেজটা আমি এখানে এরকমই রাখতে পারি। এখন কিবোর্ড থেকে এন্টার চাপ দেবো। এখন আমরা এই লেয়ারের নিচে বা পরে আমরা কি করতে পারি, এখানে এখন আমরা একটা কি করবো, লেয়ার এর ফটো নিচে একটা আমরা লেয়ার ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা লেয়ারে চাপ দেবো,
ক্রিয়েট নিউ লেয়ার শব্দ দেওয়ার পর এখান থেকে লেয়ার নেব, নেওয়ার পর এই যে ফটোটা আছে ফটোটা এখানে আমরা উপরে দেবো, এই লেয়ারটা আমাদের নিচে থাকবে। এখন এখান থেকে আমরা কালারে যাব, যাওয়ার পর এই কালারটা এখানে রাখবো, রাখার পর এখানে করে দেবো ব্রাশ টুলে। তার আগে অবশ্যই অবশ্যই এই লেয়ারটা আমাদের সিলেক্ট করতে হবে, করার পর এখান থেকে আমরা ব্রাশ টুলে যাবো। ব্রাশ টুলে যাওয়ার পর এটা আমরা বড় করে নেবো, কিবোর্ডে থার্ড ব্র্যাকেটে এটা আমরা চাইলে বড় করে দেবো। নেওয়ার পর এখানে নেওয়ার পর এখানে আমরা ক্লিক দেবো, দেওয়ার পর আমরা এখানে আর একটা আমরা লেয়ার তৈরি তৈরি করবো। করার পর এখান থেকে আমরা আবার এখানে সলিড কালারের চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা আহ, একটু হ্যাঁ একটু কমলা কালারটা নেব, নেওয়ার পর এখানে আমরা আবার একটা ক্লিক দেবো, বা এখানে আর একটা ক্লিক দিতে পারি, আমি একটাই দেবো। দেওয়ার পর আমাদের নেওয়া শেষে দেখেন ইমেজটা আগে আমাদের এরকম ছিল, এখন একটু আর একটু ভালো লাগতেছে, মানে ইমেজটা আর একটু ফুটে উঠছে। এখন আমরা কি করব, এই ইমেজটা লেয়ারটা সেট করার পর এই সাইডে আমরা একটা বর্ডার দেবো, তাহলে আমাদের আরো ভালো লাগবে। এখান থেকে আমরা ইফেক্টস যাবো, যাওয়ার পর এখান থেকে ব্লেন্ডিং অপশন, যাওয়ার পর এখানে আমরা এই যে এটা আছে স্টক আছে, এই স্টকটা এখানে আমরা নেব, নেওয়ার পর এখানে আমরা সিক্স আছে সিক্স রাখবো, তাহলে এটা আমরা কম বার করতে পারি, এটা আমি সিক্স রাখবো, রাখার পর এখান থেকে আমরা ওকে ওকে করে দেবো। এখন মোটামুটি আমাদের লেয়ার লেয়ারের কাজ শেষ। এখন আমরা এখানে আমাদের কিছু টেক্সট লিখতে হবে, আমি আর টেক্সট লিখবো না, আমি সরাসরি এখান থেকেই টেক্সটগুলো এখানে নিয়ে যাব, এটা সেট করব, করার পর এখান থেকে আমরা এখানে নিচে ছেড়ে দেবো, এখান থেকে থাম্বনেলটা এখানে আমরা নিয়ে আসবো। বা আমরা কি করতে পারি, এই লেয়ারটা আমরা বা এটা আমরা কপি ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দেবো, অ্যান্ড এন্টার চাপ দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা আবার যে ডিজাইন যে লেখা আছে সেটা আমরা এখানে প্লেস করবো, ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দেবো। এখন এইগুলো আমরা একটু সেজে নেবো যাতে আমাদের এরকম হয়। এখন এখান থেকে আমরা এটা এখানে একটু করব, প্লেস করব, করার পর এর থাম্বনেলটা আমরা এখানে একটু প্লেস করব, এন্ড এর ডিজাইনটা আমরা এখানে প্লেস করব। এখানে ছেড়ে দেব, ওকে, আমাদের এরকম তৈরি হয়েছে। এর নিচে যে দেখছেন যে এই যে কালার গুলো এখানে আমি আহ, কিছু ফন্ট ইউজ করছি, এখানে আমি মুন ব্ল্যাক ফন্ট ইউজ করছি, এই থাম্বনেল যে লেখা আছে সেখানে আমি পপিনেস ব্ল্যাক ইউজ করছি, ফন্ট ডিজাইন আছে যেটা সেখানে আমরা মনচিরাত ব্ল্যাক ইউজ করছি। এই ফন্টগুলো আপনারা চাইলে এই গুগল থেকেই ডাউনলোড করতে পারেন। এর নিচে যে একটু আছে রসুর আছে, এই ইফেক্টস গুলো আমরা কি করার মাধ্যমে এখান এখান থেকে বিল্ডিং অপশন থেকে সরি প্রজেক্ট, এই যে এই ইফেক্ট গুলো আমরা কালার সব কিছু আমরা দিচ্ছি এখান থেকে, ইফেক্টসে গিয়ে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা যে এখান থেকে কালার দিছি, এখান থেকে কালার থেকে কালার কালার দিছি, এন্ড এই এখানে আমরা কি দিছি, ইনার শ্যাডো দিছি এখান থেকে, আর এখান থেকে আমরা ইনার গোলো দিছি, আর নিচে আমরা ড্রপ শ্যাডো দিছি যাতে নিচে আমাদের একটু কালো ভাইব আসে। ব্যাস এইটুকুই করছি, করে আমরা এখান থেকে ওকে করছি, আমরা সরাসরি এখান থেকেই করতে হবে। এখন আমাদের এখানে একটা ইউটিউব আইকন ছিল, সেখানে আমরা ইউটিউব আইকনটা এখানে আমরা আমরা বসাবো, তার জন্য আমরা এখান থেকে
এখানে যাব, যাওয়ার পর এই যে ইউটিউব অ্যাকাউন্ট আছে সেটা আমরা নিশ্চয় এখানে আমাদের ইউটিউব যে আইকনটা এখানে আমাদের থাকার কথা, আমরা এই অ্যাকাউন্টটা আমরা ফেসবুক থেকে ডাউনলোড করছি। এটা আমরা সরাসরি ড্র্যাগ করে তার আগে আমরা এখানে একটা লেয়ার তৈরি করে নেবো, ডিজাইনের ফটো লেয়ার তৈরি করে নেবো। নেওয়ার পর এখান থেকে আমরা এই যে আইকনটা সেটা আমরা এখানে নিচে এখানে প্লেস করব। এখানে আমরা প্লেস করব। আর একটু আমরা ছোট করে নেব। এই তিনটা ধরে এটা এটা আমরা অফ করে দিই। এটা শিফট এটা ধরে এটা ধরে এগুলো আমরা হালকা একটু চেপে দেবো, উপরে উপরে দেবো, বা চাইলে একটু ছোট না এরকম ঠিক আছে, ছোট করবো না। ধরে এখানে একটু চাপে দেবো, এখানে তোমার ইন্টার চাপ দেবো। এখন এই যে আইকনটা আছে আইকনটা এখানে আমরা বসাবো। বসায় এখানে আমরা আইকনটা বসাবো। এর নিচে আমার একটা ইয়ে ছিল, এর নিচে আমাদের একটা শ্যাডো ছিল। শ্যাডোটা আমরা কিভাবে বসাবো? এর নিচে আমরা একটা লেয়ার নিয়েছি, এই লেয়ারের নিচে এই লেয়ারটার সিলেক্ট করে এখান থেকে আমরা রেড কালারটা করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা আবার করে দেবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাশটা একটু ছোট করে দেবো, কিবোর্ডে তারপর একটা প্রেস করে হালকা একটু বড়। ওকে, ওকে, বা কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্রাশটা আর একটু বড় করে নেবো। ওকে, ওকে। চাইলে আমরা এখানে আমরা সিলেক্ট থেকে অবস্থায় আমরা ফিল্টার থেকে ব্লার বা ওখান থেকে গৌসিয়ান ব্লার দিতে পারি। তাহলে এখানে এটা আমাদের আর একটু ভালো। বা চাইলে এখান থেকে আমরা মোশন ব্লারও দিতে পারি, ফিল্টার থেকে এখান থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার দিয়ে এখানে আমরা দেখতে পারি। এখানে আমাদের গৌসিয়ান ব্লারটাই ভালো লাগবে, এখানে গৌসিয়ান ব্লারটাই রাখবো। এখন আমাদের এই যে ম্যানটা আছে, অবজেক্টটা ম্যান, এটাকে আমরা একটু হাইলাইট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে নিচে গিয়ে এই যে ম্যানটা আছে, ম্যানটা আমরা সিলেক্ট করার পর এখান থেকে আমরা ফিল্টার থেকে করে দেবো ক্যামেরা ফিল্টার। এই শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এ, এটা দিলে আমাদের এই প্যানটা আমাদের ওপেন হবে। ক্লিক করার পর আমরা এখানে একটু কন্ট্রাস্টে একটু বাড়াবো, বা হাইলাইটটা একটু বাড়াবো, শ্যাডো বাড়াবো একটু, এখানে হোয়াইটটা বাড়াবো, ব্ল্যাকটা একটু মাইনাস করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ট্রেনটা বাড়াবো, শিশুরা একটু বাড়াবো, বা এখান থেকে আমরা ভাইব্রেন্সটাও একটু মাইনাস বা প্লাস করে দেবো, প্লাস করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা হাইলাইট বাড়াবো, আমরা একটু কম বাড়া করে দেখবো। লাইটটা এখানে একটু বাড়াবো আমরা, এখান থেকে ড্র্যাগ শ্যাডোটা এখানে বাড়াবো আমরা, এন্ড এখান থেকে আমরা আর কিছু না করে এখানে সরাসরি আমরা ডিটেলস, এই ডিটেলস অপশনে আসে এখান থেকে আমরা নয়েজ যে এটা আছে নয়েজ রেডিয়েশন, এটা আমরা এখানে 14 রাখলাম, এন্ড এটা আমরা 15 বা 17 রাখলাম। চাইলে এখান থেকে আমরা হাইলাইটটা আর একটু বাড়াতে পারি, বা এখান থেকে আমরা ঠিক আছে, আর এখান থেকে আমরা ওকে করে দেবো। এন্ড ফাইনালি আমাদের ডিজাইনটা আমাদের কমপ্লিট। আমরা চাইলে এরকম সিম্পল ভাবে
ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারেন। And আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলবনটি আপনারা অন করে দেবেন যাতে সরাসরি আপনার কাছে এই ভিডিওগুলো চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।